সবাই পরম ভক্ত আপনারা। আমার মহাপ্রভুর কৃপা, আমার নিত্যানন্দ প্রভুর কৃপা, আমার ভগবান শ্রীকৃষ্ণের কৃপা আপনাদের উপরে আছে বলেই আপনারা ঘুমের মায়া ত্যাগ করে, বিছানার মায়া ত্যাগ করে, এসির মায়া ত্যাগ করে, পাখার হাওয়ার মায়া ত্যাগ করে এসে এই হরিবাসরের ছেঁড়া চটে বসেছে। কারণ আপনাদের উপরে ভগবানের কৃপা রয়েছে, কৃপা দৃষ্টি রয়েছে। তবে যাদের উপরে কৃপা দৃষ্টি এখনো হয়নি, কোনো না কোনো দিন তাদের উপরে ভগবানের কৃপা দৃষ্টি হবে, তারা হরিবাসরে এসে বসবে। এখানে না আসলে মুক্তি নাই, এই মানব চক্র থেকে মুক্তি পাওয়া যাবে না। আবার আপনাকে লাইনে এসে দাঁড়াতে হবে, মানব চক্রের লাইনে এসে দাঁড়াতে হবে। তাই সবাই মিলে একসঙ্গে করে করতালি দিয়ে হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, 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 আবার যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, আবার যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, আবার গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, আবার গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, শ্রীকৃষ্ণ চৈতন্য অদ্বৈত সীতা, শ্রীকৃষ্ণ চৈতন্য অদ্বৈত সীতা, শ্রীকৃষ্ণ চৈতন্য অদ্বৈত সীতা, শ্রীকৃষ্ণ চৈতন্য অদ্বৈত সীতা, আবার শ্রী গুরু বৈষ্ণব ভাগবত গীতা, শ্রী গুরু বৈষ্ণব পদ ভাগবতার গীতা, আবার শ্রী গুরু বৈষ্ণব ভাগবত গীতা, শ্রী গুরু বৈষ্ণব পদ ভাগবতার গীতা, বলে হরি বল হরি বল, হরি বল হরি বল, সবাই মিলে একবার বলুন হরি বল। ঘুম নাকি ছাড়বে না? ছাড়বে ছাড়বে। আজকে তো আপনাদের ধার উঠছে গো। ধার উঠছে মানে কি, মনে করুন আপনি কামার দোকান থেকে একটা কাটারি কিনে এনেছেন, ধার দেওয়া কাটারি। এখন কাটারিটা কিনে এনে আপনি যদি পেপারে মুড়ে আলমারিতে ঢুকিয়ে রাখেন, 1 বৎসর পরে যদি সেই কাটারিটা বার করেন, ধার থাকবে? ধার থাকবে না, কিন্তু ধার পড়ে যাবে। ঠিক তেমন আজ আপনারা করে করতালি দিচ্ছেন, 2 বাহু তুলে হরি বল বলছেন, মানে আপনাদের ধার উঠছে। আবার এখানে আর 11 মাস কীর্তন হবে না, আপনারা সংসার রূপী আলমারিতে ঢুকে গেলেন, তাহলে কি ধার থাকবে? তাই তো আমার মহাপ্রভু বললেন, সাথে পাচে মিলি সব দ্বারেতে বসিয়া একটু করে করতালি দিয়ে হরিনাম সংকীর্তন করতে থাক, ঠিক তোদের ধার থাকবে। তাই সবাই মিলে কিন্তু কেউ যেন না বাদ যায়। হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম। ও বৌমা, একটু করে করতালি দাও। আর আমি আপনাকে বলছি না, আমার বৌমা ওই পুণ্ডরীকের স্ত্রী মুখ ভার করে বসে আছে। ওই পুণ্ডরীকের স্ত্রী সুদেশনাকে বলছে, বৌমা একটু করে করে করতালি দাও মা। শ্রীকৃষ্ণ চৈতন্য অদ্বৈত সীতা, শ্রীকৃষ্ণ চৈতন্য অদ্বৈত সীতা, শ্রীকৃষ্ণ চৈতন্য অদ্বৈত সীতা, শ্রীকৃষ্ণ চৈতন্য অদ্বৈত সীতা, আবার শ্রী গুরু বৈষ্ণব ভাগবত গীতা, শ্রী গুরু বৈষ্ণব ভগবতের গীতা, আবার শ্রী গুরু বৈষ্ণব ভাগবত গীতা, শ্রী গুরু বৈষ্ণব পদ ভাগবতের গীতা। বলে হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, আমার গৌর নেতাই আল্লো বল। হরি বল। বৌমা করে করতালি দিচ্ছে কি দেখেছো? হ্যাঁ বৌমা করতালি দিচ্ছে তো, দাও মা দাও। আমরা অনেক জায়গায় কীর্তন করতে যাই,
কীর্তনের শেষে বিশেষত যাদের ছেলেমেয়েরা পরীক্ষা দিচ্ছে সেই সব মায়েরা চলে আসে বাসার মধ্যে ঢুকে পড়ে বলে, নারায়ণ দাস বাবাজি, শুনেছি আপনি নাকি হাত দেখেন, তাহলে আমার হাতটা একটু দেখে দেন। আমি বললাম, হাত দেখে কি করবি? বললো, সময় ভালো যাচ্ছে না, ছেলে মেয়েটা পরীক্ষায় পাস করবে কিনা, এই সংসারে কত অশান্তি। আমি বললাম, শোন, আমাদের কাছে আসবি, পাথর দেবো, টাকা নেব, মাদুলি দেবো, টাকা নেব, এসব কিচ্ছু করতে হবে না। সকাল সন্ধ্যে একটু করে করতালিতে কীর্তন কর, দেখবি হাতের রেখা আপনা থেকেই ঠিক হয়ে যাবে। তোর সুসময় দূরে সরে গিয়ে সুসময় ফিরে আসবে। বলে হরি বল, হরি বল, হরি বল, হরি বল।